সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কথা বলতে চাই অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে বক্তব্য নিয়ে। আপনারা হয়তো নিশ্চয় দেখেছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে আধা ঘন্টা মানে 30 মিনিট বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের বিষয়টি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি নির্বাচন সম্পর্কে বলেছেন যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে এবং নির্বাচন কমিশন গঠন করার পরে তারা নির্বাচনী ভোটার হালনাগাদ করে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংস্কার করে তারা নির্বাচনী রোডম্যাপ দেবে। তখন সরকার জাতির উদ্দেশ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এটা বলেছেন তিনি নির্বাচন সম্পর্কে, যেটি বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন কবে হচ্ছে। এ বিষয়ে তিনি বলেছেন যে তাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, তারা নির্বাচন কমিশন গঠন করার পরেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাবে। আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন প্রায় 1681 জন, তাদের প্রত্যেককে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এ বিষয়ে কাজ চলছে। কাজ অনেকটা শেষ পর্যায়ে আছে, যে প্রত্যেক পরিবার 30 লক্ষ টাকা করে এককালীন তারা ক্ষতিপূরণ পাবে এবং তাদের পরিবারের যদি কর্মক্ষম কেউ থাকে তাহলে তাকে সরকারি চাকরির আওতায় নিয়ে আসা হবে তার যোগ্যতা অনুসারে এবং তাকে পুনর্বাসন করা হবে। পাশাপাশি 25,000 যারা পঙ্গুত্ব বরণ করেছে এই আন্দোলনে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, আবার অনেকেই 2 পা হারিয়েছে, অনেকেই 2 চোখ হারিয়ে জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এসব ব্যক্তিদের সম্পূর্ণ সরকারের তত্ত্বাবধানের চিকিৎসা সম্পন্ন করা হবে। প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাদেরও পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে কাজ করছে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেটা ইতিমধ্যে 100 কোটি টাকা যেটা অনুদান দেওয়া হয়েছে এবং তারা প্রাথমিক পর্যায়ে শহীদ পরিবারের পুনর্বাসনের ক্ষেত্রে অনুদান প্রদান করতেছে। কিছুটা দেরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য এবং এটি চলমান প্রক্রিয়া। তিনি জাতিকে আশ্বস্ত করেছেন জুলাই অগাস্ট বিপ্লবে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং যারা শহীদ হয়েছে তাদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এই সরকারের অঙ্গীকার। রিপিটেড প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এটা হচ্ছে সরকারের অঙ্গীকার, মানে প্রায়োরিটি লিস্টে ফার্স্ট। তিনি কথা বলেছেন যে বাংলাদেশের প্রায় 3 লক্ষ কোটি ডলার 3 লক্ষ কোটি ডলার ঋণ রেখে গেছে সরকার, বিগত পতিত সরকার, এবং তারা প্রতি বছর 12 বিলিয়ন ডলারের মতো তারা বিদেশে পাচার করেছে। এই পাচারকৃত টাকা পুনরুদ্ধারের জন্য, ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সরকার কাজ করছে বহির্বিশ্বের সাথে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। যেসব দেশে এই টাকাগুলো তারা পাচার করেছে ওই সব সংশ্লিষ্ট দেশের সাথে যারা বিশ্ব ব্যাংক যে সহযোগিতার প্রস্তাব করেছিল এই বিষয়ে কাজ চলছে, তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দ্রুততম সময়ে বিশ্ব ব্যাংক সহ দাতা গোষ্ঠীগুলো তাদের মানে প্রতিশ্রুতিকৃত টাকা তারা পরিশোধ করবে। এবং মাননীয় উপদেষ্টা
আরেকটি কথা বলেছেন, যারা গত 15 বছরে দেশে শোষণ করেছে, শাসন করেছে, জুলুম করেছে, টাকা পাচার করেছে, প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসা হবে। যারা খুনের সাথে জড়িত ছিল, বিশেষ টাকা পাচারের সাথে জড়িত ছিল, প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং সাবেক সরকারের প্রধান শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা কাজ করছেন, তারা ফেরত নিয়ে আসার ব্যবস্থা করবেন। এবং ভারতের সাথে এই বিষয়ে বাংলাদেশ সরকারের চুক্তিও রয়েছে বলে তিনি জাতিকে আবারও আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো এবং দেশের সাধারণ মানুষ যেন অতীতের মতো এই সরকারের পাশে, মানে গত 100 দিনের মতো আগামীতেও সহযোগিতার বদ্ধতাকে, সহযোগিতার হাত প্রশস্ত করে এবং সরকারের সকল ভালো কাজের সমর্থন দেয়, এই বিষয়ে তিনি জাতিকে আহ্বান জানিয়েছেন। তিনি বিভিন্ন সংস্কার কমিশন যে কাজ করছে, সংবিধান সংস্কার সহ প্রত্যেকটা কমিশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে তিনি এও বলেছেন যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। বিগত সরকারের লক্ষ কোটি টাকা পাচার করে তারা এখন ওই টাকা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা খরচ করছে সরকারকে বিব্রত করার জন্য। তারা এই টাকা দিয়ে বিভিন্ন লবিস্ট গ্রুপ নিয়োগ করে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে দেশ এবং দেশবাসীকে তিনি সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।